परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणीकृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ीय आचार्य भास्कर श्री रूपानुग नवमधस्थनाचार्य प्रवर अष्टोत्तर शत श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशमधस्थन आचार्य वृंद वैष्णव वृंद की जय। श्रील प्रभुपादेर पार्षद वृंद की जय। समागत भक्त श्री श्रील भक्तिनाथ ठाकुर महाशয়ের প্রবন্ধ বৈষ্ণব নিন্দা থেকে আমরা করছিলাম। আমরা ইতিমধ্যেই চতুর্বিধ জীব, জীব সাধারণ, ধার্মিক জীব, ব্রাহ্মণ ও বৈষ্ণবপ্রায় জীব এবং বৈষ্ণব জীব, চার প্রকার জীব পাপ এবং অপরাধ। সাধারণ জীবকে আদর না করলে পাপ, ধার্মিক জীবের বিশেষ আদর না করলে পাপ, ব্রাহ্মণ এবং বৈষ্ণবপ্রায় জীবের সম্মান না করলে পাপ, আর বৈষ্ণব অর্থাৎ মধ্যম এবং উত্তম বৈষ্ণব যে জীব তাদের অনাদর বা অসম্মান করলে অপরাধ। অতএব সেই ক্ষেত্রে আমরা পাপ এবং অপরাধ তার ভিন্ন কারণ, এবং পাপের ফল স্থূল ও লিঙ্গ শরীরনিষ্ঠ, আর অপরাধের ফল আত্মার আত্মনিষ্ঠ পতন বিশেষ। সেই জন্য শ্রীল ভক্তনাথ ঠাকুর মহাশয় বলেছেন, অতএব যাহারা ভগবত ভজন করিবেন তাহাদের পক্ষে অপরাধ হইতে বিশেষ আশঙ্কা থাকা আবশ্যক। আশঙ্কা করা দরকার, ভয় পাওয়া দরকার, এই জন্য অপরাধ না হয়ে যায়। এরপর ত্রিবিধ বৈষ্ণব, কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। কনিষ্ঠ বৈষ্ণব সম্বন্ধে ঠাকুর মহাশয় বলেছেন শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় থেকে, যথাক্রমে 47, 46 এবং 45 তিনটি শ্লোক থেকে কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কনিষ্ঠ লোক ও পরম্পরা প্রাপ্ত শ্রদ্ধা আছে এবং সেই শ্রদ্ধা অনুসারে শ্রীমূর্তিতে হরির সেবা করেন, কিন্তু হরিভক্তের সেবা করেন না। যখন শাস্ত্রবাক্যে গাঢ় বিশ্বাস এবং বৈষ্ণবজন প্রতি শ্রদ্ধার উদয় হয় তখন মধ্যম অধিকারস্থ বৈষ্ণব হন। যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মাধিকার ক্ষয় হয় না। যদি প্রকৃত সাধুসংঘ হয় তাহলেই কনিষ্ঠ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব হতে পারেন, অর্থাৎ মধ্যম এবং পরবর্তীকালে উত্তম হতে পারেন। এরপর মধ্যম বৈষ্ণব সম্বন্ধে শুনেছি, যিনি ঈশ্বরে প্রেম, বৈষ্ণবে মৈত্রী, বালিশ অর্থাৎ ভক্তি তত্ত্ব অনভিজ্ঞ বৈষ্ণব প্রায় জীবে কৃপা এবং ভগবত বিদ্বেষী ও বৈষ্ণব বিদ্বেষীদের প্রতি উপেক্ষা। বৈষ্ণবে মৈত্রী তিন প্রকার: কনিষ্ঠের প্রতি আদর, মধ্যমকে আদর এবং প্রণাম, এবং উত্তমকে আদর, প্রণাম এবং শুশ্রূষা দ্বারা সেবা। আর যারা বিদ্বেষী, ভগবত বিদ্বেষী বা বৈষ্ণব বিদ্বেষী, তাদের প্রতি উপেক্ষা। উপেক্ষাও তিন প্রকার: ঔদাসীন্য, সহিষ্ণুতা বা ত্যাগ। বৈষ্ণব বিদ্বেষের পরিমাণের উপর নির্ভর করে উদাসীন অথবা সহিষ্ণুতা অথবা পরিত্যাগ, তিনি হবেন মধ্যম বৈষ্ণব। আর বিদ্বেষীরাও বালিশ, যারা বিদ্বেষ করছেন তারাও বালিশ, অর্থাৎ তারা জানেন না, তারা কৃপা পাওয়ার যোগ্য, এরকম ধারণা করলে মধ্যম বৈষ্ণবের ভুল। মধ্যম বৈষ্ণব এরকম ধারণা করেন, এরকম কনিষ্ঠ বৈষ্ণব করে থাকতে পারেন। উত্তম সম্বন্ধে শ্রী ঠাকুর মহাশয় বললেন, যিনি সর্বভূতে আত্মাভীষ্ট ভগবদ আবির্ভাব দৃষ্টি করেন, সর্বভূতে, আর সমস্ত ভূতকে স্বীয় চিত্তে স্ফূর্তিপ্রাপ্ত ভগবত তত্ত্বে অনুভব করেন, অর্থাৎ পদাশ্রিত বোধে জগৎকে বৈষ্ণব বলিয়া দেখেন। সব চিৎক্ষণ জীবই সর্বত ভগবত দাস, আর সমস্ত বস্তুই ভগবানের সেবার উপকরণ, সর্বত্রই তার ইষ্ট দর্শন হয়।
তিনি উত্তম বৈষ্ণব। উত্তম বৈষ্ণব আর বৈষ্ণব অবৈষ্ণব এইরকম ভেদ বুদ্ধি করেন না, তার কাছে সব একাকার হয়ে যায়। কিন্তু এটা উত্তম বৈষ্ণবের ক্ষেত্রে প্রযোজ্য। যিনি উত্তম বৈষ্ণব নন তিনি এইরকম আচরণ করতে গেলে কৃত্রিমতা হবে এবং উত্তম বৈষ্ণব পদের প্রতি অপরাধ হবে, এই জন্য সেই মধ্যম অধিকারীর বিচ্যুতি হবে। এই পর্যন্ত আমরা পড়েছি। এরপর তদ্দ্বারা ইহাই স্থির যে কনিষ্ঠ শ্রেণীতে যাহারা শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করত বৈষ্ণব সেবা করিবার যোগ্য হইয়াছেন, তাহারাই মধ্যম বৈষ্ণবের অন্যান্য লক্ষণ না পাওয়া পর্যন্ত কনিষ্ঠ বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব। মধ্যম বৈষ্ণবী বৈষ্ণবতর, উত্তম বৈষ্ণবী বৈষ্ণবতম। শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করে বৈষ্ণব সেবা করার যোগ্য হয়েছেন কনিষ্ঠ, কিন্তু মধ্যম বৈষ্ণবের অন্যান্য লক্ষণ তিনি এখনো প্রাপ্ত হননি, তিনি হবেন কনিষ্ঠ বৈষ্ণব। 3 প্রকার বৈষ্ণবকে মহাপ্রভু যে রূপে আমাদিগকে দেখাইয়াছেন তাহা এ স্থলে বিচার্য। এরপর শ্রী চৈতন্য চরিতামৃত থেকে মধ্য পঞ্চম 111, 72 এবং 74 শ্লোক। মহাপ্রভু বলেছেন, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব তাঁর করহ সম্মান। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করেছেন এবং বৈষ্ণব সেবা করার যোগ্য হয়েছেন। এইবার অন্যান্য লক্ষণ যখন প্রাপ্ত হবেন তখন তিনি মধ্যম বৈষ্ণব। এখানে ঠাকুর মহাশয় আরো ব্যাখ্যা করে বলছেন, শ্রীমন মহাপ্রভুর উপদেশে কৃষ্ণ নামোচ্চারণ মাত্রেই বৈষ্ণবত্ব, কৃষ্ণ নাম করলেই বৈষ্ণব। কনিষ্ঠ শ্রেণীর মধ্যে যাহারা বৈষ্ণব প্রায় অর্থাৎ বৈষ্ণব আভাস বলিয়া দর্শিত হইয়াছেন, তাহারা নামাভাস মাত্র উচ্চারণ করেন, নাম উচ্চারণ করেন না। যিনি একবার শুদ্ধ নাম উচ্চারণ করিতে পারেন তিনি শুদ্ধ বৈষ্ণব। যিনি সেই শুদ্ধ নাম নিরন্তর উচ্চারণ করেন তিনি বৈষ্ণবতর। যাহাকে দেখিলে মুখে কৃষ্ণনাম আইসে তিনি বৈষ্ণবতম। স্থলে আরও দ্রষ্টব্য এই যে শুদ্ধ বৈষ্ণব হইবার জন্য দীক্ষাদির অপেক্ষা নেই। বৈষ্ণব প্রায় হইবার জন্য অর্চাতে হরি পূজোপযোগী মন্ত্রগ্রহণকে দীক্ষা বলে। সেই দীক্ষার নাম তত্ত্বে অনা আবশ্যক। অনেক বড় কথা। মহাপ্রভুর উপদেশে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করলেই তার মধ্যে বৈষ্ণবত্ব রয়েছে। কনিষ্ঠ শ্রেণীর মধ্যে যারা বৈষ্ণব প্রায় বা বৈষ্ণব আভাস, তারা নামাভাস করেন, এখনো শুদ্ধ নাম হয়নি। আর যিনি একবার শুদ্ধ নাম উচ্চারণ করতে পারেন তিনি শুদ্ধ বৈষ্ণব। অতএব বৈষ্ণব বৈষ্ণবতর এবং বৈষ্ণবতম, কনিষ্ঠ মধ্যম উত্তম। এখানে কনিষ্ঠের মধ্যে একটা সূক্ষ্ম ভাগ দেখা যাচ্ছে। কনিষ্ঠ শ্রেণীর মধ্যে যারা বৈষ্ণব প্রায় বা বৈষ্ণব আভাস, যারা বৈষ্ণব প্রায় কনিষ্ঠ, তাদের নামাভাস মাত্র হয়, অর্থাৎ তাদের নাম অপরাধ হয় না, তাদের নামাভাস হয়। আর যাদের এই নামাভাস করতে করতে মধ্যম বা উত্তম বৈষ্ণবের সঙ্গে এবং সঙ্গের প্রভাবে একবার শুদ্ধ নাম হয়েছে, তিনি কিন্তু শুদ্ধ বৈষ্ণব, কনিষ্ঠগণের মধ্যে শুদ্ধ বৈষ্ণব। কনিষ্ঠদের মধ্যে বৈষ্ণব আভাস বৈষ্ণব প্রায় হতে পারেন যাদের নামাভাস মাত্র হয়েছে, এখনো শুদ্ধ নাম হয় নাই। আর এই নামাভাস করতে করতে মধ্যম বা উত্তম বৈষ্ণবের সঙ্গে শাস্ত্রাদি শ্রবণ করতে করতে যখন তত্ত্বজ্ঞান এবং সম্বন্ধ জ্ঞান হয়, অনর্থাদি চলে যায়। অনর্থ চলে গেলে শুদ্ধ নাম হয়। সুতরাং এই একবার যদি শুদ্ধ নাম হয় তাহলে তিনি কনিষ্ঠদের মধ্যে শুদ্ধ বৈষ্ণব। এরপরেই তিনি যখন নিরন্তর শুদ্ধ নাম করেন তখন তিনি মধ্যম বৈষ্ণব। আর যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে তিনি বৈষ্ণবতম।
এখানে কৃষ্ণ নাম বলতে সর্বত্রই শুদ্ধ নামের কথা বলা হয়েছে। এখানে ঠাকুর মশাই বলছেন, এই স্থলে আরো দ্রষ্টব্য এই যে শুদ্ধ বৈষ্ণব হইবার জন্য দীক্ষাদির অপেক্ষা নেই। কেউ যদি মন্ত্রাদি দীক্ষা নাও নিয়ে থাকেন, তিনি শাস্ত্র শ্রবণ, মধ্যম এবং উত্তম বৈষ্ণবের সঙ্গে শাস্ত্র শ্রবণ, তার দ্বারা সম্বন্ধ জ্ঞান এবং অনর্থাদি চলে গেলে সম্বন্ধ জ্ঞান, তাহলেই কিন্তু শুদ্ধ নাম করতে পারেন। এখানে দীক্ষার প্রয়োজন নেই। অনেকে এই দীক্ষার কথা বলেন, ঠাকুর মশাই পরিষ্কার বলে দিয়েছেন, শুদ্ধ বৈষ্ণব হতে গেলে শুদ্ধ নাম করতে হবে। শুদ্ধ নাম যার একবার মাত্র হয়েছে তিনি কনিষ্ঠ বৈষ্ণব, যিনি নিরন্তর করেন তিনি মধ্যম বৈষ্ণব, আর যাকে দেখলে মুখে শুদ্ধ নাম আসে তিনি উত্তম বৈষ্ণব। খুব বিরল থেকে বিরলতম, পাওয়াই প্রায় যায় না। শুদ্ধ বৈষ্ণব হইবার জন্য দীক্ষাদির প্রয়োজন অপেক্ষা নেই। বৈষ্ণব প্রায় হইবার জন্য অর্চাতে হরি পূজা উপযোগী মন্ত্র গ্রহণকে দীক্ষা বলে। বৈষ্ণব প্রায়, এই যে আগে বললেন না, যে শ্রীমূর্তিতে হরি পূজা করেন কিন্তু হরিভক্তের এখনো শ্রদ্ধা করতে শেখেননি, সেই রকম ব্যক্তি মন্ত্রাদি গ্রহণ করবেন, কারণ তিনি অর্চন করবেন। অর্চা অর্থাৎ শ্রীবিগ্রহ, তার পূজার উপযোগীর জন্য তার মন্ত্র প্রয়োজন। এই মন্ত্র গ্রহণকে দীক্ষা বলে। দীক্ষা কে নেবেন? কনিষ্ঠ বৈষ্ণব শ্রী অর্চন করবেন, অর্থাৎ শ্রীবিগ্রহের অর্চন করবেন, সেই জন্য সেই পূজার উপযোগী, সেইটা না হলে পূজা করতে গেলে মন্ত্রের প্রয়োজন, সেই জন্য তিনি মন্ত্র গ্রহণ করবেন, তাকে দীক্ষা বলে। সে দীক্ষা নাম তত্ত্বে অনাবশ্যক। কেউ নিতে পারেন, কনিষ্ঠ বৈষ্ণব নিয়েছেন, তারপর শ্রীবিগ্রহের অর্চন করেছেন, আর এই সাধুর কৃপায় শাস্ত্রবাক্য শ্রবণ করে তার অনর্থাদি গেছে এবং সম্বন্ধের সঙ্গে তিনি শুদ্ধ নাম করছেন। এই শুদ্ধ নাম করবেন। সেই দীক্ষা অর্থাৎ এই মন্ত্র দীক্ষা নাম তত্ত্বে অনাবশ্যক। এটা নতুন কথা নয়, কে বলবেন? দীক্ষা না হলে হবে না, আমার শুধু হরিনাম হয়েছে এখনো দীক্ষা হয় নাই, এইটা আমাদের কিন্তু একটা ভুল ধারণা। হরিনাম হয়েছে এখনো দীক্ষা হয় নাই, তাহলে যেন এই ধারণা দিয়ে আমরা যেন মনে করি যে দীক্ষা বোধহয় হরিনামের চেয়ে উপরে। মনে হয় না? কে বলবেন? না, শুধু হরিনাম হয়েছে, দীক্ষা হয়নি। হরিনাম হয়েছে, আপনি এই ভোগ মন্দিরে যাবেন না, আপনি মন্দিরে যাবেন না, আপনি এই সেবাটা করবেন না, আপনার শুধু হরিনাম হয়েছে, আপনার কোনো দীক্ষা হয়নি। এই ধারণা আছে না? কে বলবেন? কে দেখেছেন? কিন্তু কেন বলে তার একটা কারণ আছে, কে বলবেন? দেখুন, নামাভাসে মুক্তি হয়। এই যে বললেন না, নামাভাস করেন। কনিষ্ঠ বৈষ্ণব তিনি নামাভাস করেন। যিনি কনিষ্ঠ বৈষ্ণবের মধ্যে বৈষ্ণব প্রায়, তিনি নামাভাস করেন। আর এই নামাভাস করতে করতে যার একবার শুদ্ধ নাম হয়, তিনি কনিষ্ঠদের মধ্যেই শুদ্ধ বৈষ্ণব, একবার করেছেন। এইবার যদি এই রকম শুদ্ধ নাম নিরন্তর করেন, তাহলে তিনি মধ্যম বৈষ্ণব। তাহলে নামাভাস করছেন কনিষ্ঠ বৈষ্ণব, ইতিমধ্যেই নামাভাসে মুক্তি হয়। এখন এই যে প্রথমে হরিনাম দেওয়ার রীতি আছে, তারপর দীক্ষা, এর একটা কারণ আমাদের গুরুবর্গই ব্যাখ্যা করে বলেছেন, যে দুটো বৃত্ত এঁকেছেন যার কেন্দ্রটা একই, একটা ছোট বৃত্ত আর একটা বড় বৃত্ত। এই বড় বৃত্তটি হচ্ছে হরিনাম। এই বড় বৃত্ত তার সবচেয়ে, এটা ছবি এঁকেই যদি কেউ দেখেন তাহলে সুবিধা হয় বোঝার। বড় বৃত্তের নিচেটা একদম চণ্ডাল শ্রেণীর ব্যক্তিদের কাছে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বৃত্তের একদম নিচে হরিনাম অনেক বড় বৃত্ত জুড়ে রয়েছে। নিচের দিকে তিনি এই চণ্ডাল ইত্যাদি তাদেরকেও হরিনাম দেওয়া যাচ্ছে। হরিনাম তাদেরকে পতিত পাবন, যে কোনো রকমের পতিতকে হরিনাম দেওয়া যায়, যে কোনো রকমের পতিত হরিনাম করতে পারেন। নাম নামকারী বহুধা শ্লোক শ্রীমন মহাপ্রভু শ্রী শিক্ষাষ্টকের 2য় শ্লোক, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণীন কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশী মিহাজনী নানুরাগ। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়।
সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এই সর্বশক্তিমান হরিনাম, দেশ কাল নিয়ম ইত্যাদির কোনো আগ্রহ নাই, কোনো বিচার নেই। সেই হরিনাম যে কেউ গ্রহণ করেন এবং গ্রহণ করলেই তিনি মঙ্গল লাভ করেন। এই যে বড় বৃত্তের নিচের অংশ চণ্ডাল বা যে কোনো শ্রেণীর ব্যক্তির কাছে পৌঁছাতে পারেন, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে এই হরিনাম দেওয়া যায়। আর এর মাঝে একটা ছোট বৃত্ত আছে, এই ছোট বৃত্তটিকে মন্ত্র দীক্ষা বলা হয়েছে। এই মন্ত্র দীক্ষা কি করেন, যখন যে কোনো পতিত জীব হরিনাম করতে শুরু করেন, তখন এই হরিনামের প্রভাবে তার অবস্থার উন্নতি হয়। অবস্থার উন্নতি হলে তার যখন বিশেষ যোগ্যতা হয়, তখন তাকে দীক্ষা দেয়। এই জন্য হরিনাম দেওয়ার কিছুদিন পর বা 1 বছর 2 বছর কিছু সময় পর অনেকে দীক্ষা পান। তার কারণেই যে হরিনাম করতে করতে তার বর্তমান যে অবস্থা সেখান থেকে উন্নত হন। এরপর যখন দীক্ষা দেওয়া হয় তখন তিনি যোগ্যতা লাভ করেছেন, কারণ মন্ত্র দীক্ষার জন্য একটি যোগ্যতার প্রয়োজন। হরিনাম পতিত পাবন বলে কোনো যোগ্যতার অবকাশ রাখেননি, কিন্তু মন্ত্র দীক্ষার মধ্যে যোগ্যতার প্রয়োজন আছে। হরিনাম করতে করতে যখন তিনি একটা নির্দিষ্ট যোগ্যতায় আসেন, তখন তাকে দীক্ষা দেওয়া হয়। এই দীক্ষা কি করেন, দীক্ষাটি ছোট বৃত্ত। এই দীক্ষা কি করে, জীবকে সহজেই মুক্তি প্রদান করে। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র অর্থাৎ এই যে দীক্ষা মন্ত্র দেওয়া হচ্ছে, এটা থেকে সংসার মোচন অর্থাৎ মুক্তি লাভ হবে, এই ব্রহ্মাণ্ড থেকে মুক্তি লাভ হবে। বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়, সেই ব্রহ্মাণ্ড থেকে মুক্তি লাভ হবে। আর কৃষ্ণ নাম কৃষ্ণ চরণ অর্থাৎ কৃষ্ণ প্রেম প্রদান করবে। এই ছোট বৃত্তটি দীক্ষা, এই দীক্ষা মুক্তিকে ত্বরান্বিত করে, শীঘ্র মুক্তি প্রদান করে। এই দীক্ষা না হলেও তার মুক্তি হবে, কারণ নামাভাসেই মুক্তি। তবে দীক্ষা এই মুক্তিকে ত্বরান্বিত করে। যেহেতু নামাপরাধ রয়েছে, নামাভাস হচ্ছে, দীক্ষা এসে সাধককে সহায়তা করে সহজেই খুব শীঘ্রই মুক্তি লাভ করার জন্য। মুক্তি লাভ করার পর অনর্থাদি চলে গেলে যখন হরিনাম করেন, তখন শুদ্ধ নাম সম্বন্ধ জ্ঞানের সঙ্গে। এই শুদ্ধ নাম যাতে শীঘ্র করতে পারেন, যাতে শীঘ্র মুক্তি হয়, সংসার মোচন হয়, সেই জন্য দীক্ষা। যদি কেউ এই ছোট বৃত্তটি না থাকে, অর্থাৎ দীক্ষাদি গ্রহণ না করেন, তিনি যদি শুদ্ধভাবে হরিনাম করার প্রচেষ্টা করেন, তাহলে তাতেই তার হবে, দীক্ষার প্রয়োজনও নেই। এই কথাই ঠাকুর মহাশয় সেখানে বলছেন, সে দীক্ষা নাম তত্ত্বে অনাবশ্যক। মুক্তির পর আর গায়ত্রী আদি মন্ত্রের প্রয়োজন নেই। তখন সাধক ভজনানন্দী, তখন তিনি একটিই বস্তু করেন, সেটি হচ্ছে শুদ্ধ হরিনাম। শিল প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, তিনি প্রভুপাদের রন্ধনাদি করে ভোগ দিয়ে প্রভুপাদ প্রসাদ পেতেন। তিনি এক সময় বলেছেন, প্রভুপাদ আমাকে দীক্ষা কখন দেবেন? তাকে আর দীক্ষাই দেন নেই, হরিনামেই হবে। এই জন্য প্রভুপাদের সেবা করছেন, সত্যিই তাই, তার আর এই দীক্ষাদির আবশ্যক নেই। প্রভুপাদের পত্রেও এরকম দেখেছি যে আপনি কি কখনো হরিনাম করেন নাই, আবার এই দীক্ষার জন্য কেন ব্যস্ত হচ্ছেন? সুতরাং শ্রী ঠাকুর মহাশয় এখানে যে বলছেন, সে দীক্ষা নাম তত্ত্বে অনাবশ্যক, তার প্রমাণ দিয়েছেন যথা প্রভু বাক্য মহাপ্রভু। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 15 পরিচ্ছেদ, মধ্যলীলা 15 পরিচ্ছেদ, পঞ্চদশ পরিচ্ছেদ 106 থেকে 109 এবং 111 নম্বর শ্লোক। প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। অনুসঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তাহার করিও সম্মান। মহাপ্রভু বললেন, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনি, তিনি পূজ্য এবং সবার মধ্যে শ্রেষ্ঠ। এক কৃষ্ণ নাম সর্বপাপ, সব প্রকার পাপ ক্ষয় করতে পারে। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। আর এই শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি যে নববিধা ভক্তি, এই হরিনাম হতেই তা পূর্ণ হয়। আর দীক্ষা পুরশ্চর্যা ইত্যাদির বিধির অপেক্ষা করে না।
দীক্ষা হতে হবে, বা দীক্ষা হওয়ার পর কারোর সেই মন্ত্র হয়তো বলে ফেলেছেন বা স্ফূর্তি লাভ করছে না, তখন তিনি গুরুদেবের কাছে গিয়ে পুনরায় পুরস্চরণ করেন যে দীক্ষা তো পেয়েছেন, আর একবার সেই মন্ত্র আমাকে বলুন, গুরুদেবের কাছে গিয়ে। এই পুরস্চর্যারও প্রয়োজন নেই, দীক্ষা এবং পুরস্চর্যার বিধি অপেক্ষা করেন না। জিহ্বাস্পর্শে একবার নাম, শুদ্ধ নাম জিহ্বায় উদিত হলে আচণ্ডালে সবারই উদ্ধারে। চণ্ডালকেও সব প্রকার প্রতিজীবকে উদ্ধার করেন না। আর অনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়। আনুষঙ্গিক ফল, এই যে উদাহরণ আছে আমাদের মা বৈষ্ণবগণ দিয়ে থাকেন, যে রান্না হচ্ছে শীতকালে, খুব ঠান্ডা, রান্না হচ্ছে, উনান জ্বলছে, কাঠের আগুন। এই রান্না করতে গিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে রান্না করা, কিন্তু যেহেতু উনানে আগুন জ্বলছে, কাঠের আগুন, সেহেতু শীতও করছে না, শীতও দূর হয়ে যাচ্ছে। এটা আনুষঙ্গিক ফল বা অনুষঙ্গ ফল, সেকেন্ডারি ইফেক্ট। মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণের প্রেমোদয়, তার সঙ্গে সঙ্গে এই সংসার ক্ষয় অর্থাৎ মুক্তি আদি অতি সহজেই দান করেন এবং নামাভাসী মুক্তি দান করেন। আর শুদ্ধ নাম চিত্তকে আকর্ষণ করে কৃষ্ণে প্রেমোদয় করে। অতএব যার মুখে একবার কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তাহার করিও সম্মান।